যেমন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আর মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন হয়েছে, আমার কথা আমি বলবো, যাকে খুশি তাকে বলবো, যা খুশি তাই বলবো। আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িক হবে ফেসিবাদের চেয়ে দ্বিগুণ। আর হাসিনা সরকার ছিল ফেসিবাদ, বুঝা গেছে ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বাদ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? ৩-৪ জন ছাড়া কেউ কোনো কথা বলবে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয় কি হচ্ছে খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া শেখ প্রশাসন। এখন এত জামাত এত বিএনপি যদি সচিবালয়ে থাকে, তা হাসিনার সঙ্গে রাজনামা থাকলো প্রায় পোস্টমর্টম করে বের করে দিত, তাই না? আজকে যে এলাকায় সব বিএনপি, তাহলে আওয়ামী লীগের তৈরি ছিল কোথায়? তুমি আমার কথা বলে দেখবেন টিকটক আমি কি দেয়। আর মিডিয়া এখন স্বাধীন হয়েছে, এটা বড় স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে কিন্তু দায়িত্ববোধতা থাকে। মিডিয়া স্বাধীনতা যা খুশি তাই বলব, যাকে খুশি তাকে। যেমন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আর মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন হয়েছে, আমার কথা আমি বলবো, যাকে খুশি তাকে বলবো, যা খুশি তাই বলবো। আমাদের খুললে এবং মানুষের মাথা নষ্ট করে দেয়। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গগুলি তৈরি করতেছে, একেবারে আমি অনেকগুলো কথা বলতে উচ্চারণ করতে পারবো না, মা বলতে পারে তাহলে এখানে পাবেন। এই স্বাধীনতা আমরা কোথায় বলবো? না বলবো। আর তাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি। তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে। অর্থাৎ তাগুলোকে থাকলে আপনার ব্যস্ত দেবেন, আর তাগুলোকে না থাকলে দুটো দেবেন। নিজেরা ব্যস্ত দেবেন কিনা কথা কিন্তু তারা জানে না। আমি বহু সাম্প্রদায়িক শক্তির উত্থান করছি। আমরা ফেসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িক উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে মত এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িক হবে ফেসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মাত্রা। আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা করতে দেবে না, ওরা করতে দেবে না। সুতরাং বিএনপি ধর্মীয় মৌলবাদী বিশ্বাস করে, প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাস করে না কেন, ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য তার জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সে অন্যায় বিচারের বা ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায় ঠিক আপনি পবিত্র কোরআন বলেন, গীতা বলেন, কোন পাপের জন্য মৃত্যুর পর কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে। তো সেই কারণেই ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোন সাংঘর্ষিক ব্যাপার নাই, অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা বলতে পারে। অনেকগুলি দল আছে যারা ব্যস্ত টিকিট কাটারে করছে, টিকিট বিক্রি করতেছে, এদের একখানা পর্যন্ত পাবে। একটা লোক যদি মারা যায়, এখানে কোনো বিতর্ক ওঠে, 5 জন আলম ভাই নকশা বসাবেন, রাত্রি ধরে দেবো, যদি পারে লাশ বসে দেবো। এই যে ওনাদের মতো যে শিক্ষক বুদ্ধিজীবীরা আছে, তাদের 10 ঘন্টা একখানে দিলে 10 ঘন্টা পরে একমত হইয়া
কিন্তু আমাদের মধ্যে অর্থ শিক্ষিত মুখ্যরা কিন্তু পায় অল্প সময় পায়। আর একটা বিবৃতি লিখতে 10 মিনিট লাগে না, কিন্তু বুদ্ধিজীবীদের কাছে বিবৃতি লাগবে 2 দিন 4 দিন লাগে, 5 দিন লাগে। শব্দ বল, শব্দ চল, সবজি, ব্যাঠি, সাধু ভাষা, চলতি ভাষা, কত কথা কত কথা। সুতরাং সহজ শব্দ মানুষ গণতন্ত্র মানে হলো জনগণ ভুলবশতই হোক আর সঠিকভাবে হোক, সে ভোট দিলে একটা সরকার নির্বাচিত হবে। আবার জনগণ যদি মনে করে যে ওরে ভোট দেওয়া ভুল করছি, তাহলে আরেকবার ভোটের সময় দিবে না। এই সুযোগটা আমাদের চলতে আর অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কারের গান গাইতে গাইতে অনেক কুসংস্কার করবে। ওই যে বললাম হায়ার করে বিদেশ থেকে ওই আনাচ্ছে বুদ্ধিমান লোক আনা হয়েছে, আর এত বুদ্ধিমান একখানে বসলে যা হয় তাই হইতেছে, তাই হইতেছে। বধুবার মজুমদার একটা বিরাট লেখা দেখছে পিয়ারের বিরুদ্ধে। ভাই আমি তো পিয়ার বুঝি না, এই পিয়ারটা কোন কোন রাষ্ট্র আছে বুঝি না, এখন বুঝতেছে শুনতেছে তো দেখা আছে, এই জন্য সকাল বিকাল প্রধান। পাকিস্তানের মধ্যে এরকম সিএসপি পরীক্ষার ভালো পরীক্ষা জিজ্ঞেস করছিল যে পাকিস্তানের শিক্ষামন্ত্রীর নাম কি, সরি স্যার আমি তো সকালবেলা পত্রিকাটা পড়ি নাই, তাকে সন্ধ্যা বলতো জানি অমুক, এর মধ্যে যদি পরিবর্তন না হয়ে থাকে। এর ব্যবস্থাটা এরকম, সকাল প্রধানমন্ত্রী একজন, দুপুরে আরেকজন, রাত্রিবেলা আরেকজন, এই পদ্ধতি। আমি জানি না শুনি না, আমি একজনের বলতে, তাই তো? তাই যদি হয়, আপনারা এখানে যারা অল্প বয়সের আছেন তারা পছন্দ করে বিয়ে করতে পারেন, প্রেম করে বিয়ে করতে পারেন, মা বাবারও পছন্দ করতে পারেন নাকি? কিন্তু আমাদের মা বাবাদের যে বিয়ে হচ্ছে, বিয়ের আগের দিন তো আমার মাটাকে আমার বাবাও চিনত না, আমার মাও আমার বাবাকে চিনত না। চলছে, এখন চলবো। আপনি ইচ্ছা করলে কি আপনার মেয়েটা একটা অজানা ছেলে একটা বলবেন যে মা আপনার কাজে এসে কবুল করো, পারবেন? তা মানে কি, আজকে ছেলে মেয়েরা কিন্তু দেখে শুনে বিয়ে করতে চায়, তার সব বায়োডাটা নিয়ে জানতে চায় কি করেছিল, কি করতে পারে ভবিষ্যতে, তার পরিকল্পনাটা কি, তার পরিকল্পনা করবে। এমনকি ছাত্র জীবনেও যদি মেসেঞ্জারে আদান প্রদান হয় কথা, তারপরে সাবজেক্টের আবার পাঠাইতে হয়, মানে দুইজন দুই সাবজেক্টে না চলে এক সাবজেক্টে পড়ি। এটা আমি জীবনে আমার অনেক ঘটনা জানা, যেটা আমি বলছি কথা না। এখন আপনি ভোট দিবেন যারে তারা আপনি চিনেন না নাকি? বদল মানুষ ভোট দেব ফরিদপুর থেকে বিষয়টা এরকম হবে না। আজকে আমাদের দেশে দেখবেন যে শিক্ষিত লোকরা দাঁড়ায় কিন্তু একটা অশিক্ষিত মূর্খ লোক দাঁড়ায় সে পাস করে, কারণটা কি? ওই মূর্খ লোকের কাছে জনগণ যাইতে পারে যখন তখন পায়। চায় আমি যাতে জনপ্রতিনিধি করো, আমার সুখে দুঃখে বিপদে আপদে যাবো, কখনো মেয়ের বিয়ের ব্যাপারে যাবো একটু সাহায্যতে, কখনো স্কুলের বেতনটা দিতে পারতেছে না ছেলে তখন যাবো, কখনো অমুকে অসুখ তার জন্য যাবো, একটা মারাজ করে গেছে দাফনের টাকা নাই তখন যাবো। এমন লোক যার হাতের সামনে পার, তারা কিন্তু তাদেরকে পছন্দ করে, তারা লেখাপড়া লেখা পছন্দ করে। আমি যেটুকু দেখছি সেই আলোটাকে